কপার সিলিকার উপর এটা লাইমস্টোন আর একটা লাইমস্টোন বলো তো কি বলো তো লাইমস্টোন কি এটা জিপসাম না লাইম স্টোন ক্যালসিয়াম কার্বনেট ক্যালসিয়াম কার্বনেট হ্যাঁ হয়ে আপনার এই গ্রাইন্ডিং হয়ে এখানে গ্রাইন্ডিং হয়ে এখান থেকে আপনার এটা সেপারেটর এখানে ক্লাসিফাইড হয়ে এখান থেকে ক্লাসিফাই হবে এখানে ভালো জিনিস যেটা ফাইনটা আপনার চলে যায় আমাদের সাইডে এটা সাইডে জি ঠিক আছে এখান থেকে আর রিজেক্টটা যায় এটা হবে আবার ব্যাক হয়ে আবার ও আচ্ছা রিফাইন হয়ে আবার ওটা চলে যায় সাইডের মাধ্যমে এইটা ও আচ্ছা এখান থেকে ব্যাক ফিল্টারে ওরা বাই প্রোডাক্ট যেটা হয় পুনরায় ইউজ করা হ্যাঁ এটা বলার মাধ্যমে বাতাসের মাধ্যমে ওটা টেনে নিয়ে আসে এটা এসে আবার এইটা এসে এই স্ক্রুর মাধ্যমে আপনার বাকেটের মাধ্যমে আবার এই সাইডে ফিনিশ মানে এখানে সেকশনটা দেখা এখানে প্যাকিং ইউনিট আছে ও আচ্ছা প্যাকিং একটা ধারণা ঠিক আছে এগুলো তো সব কমপ্লিট সব ওই যে ইয়ার পার্টস পুরো এটা কন্ট্রোল করে এইটার মাধ্যমে ইলেকট্রিক ফাংশন এগুলো আচ্ছা আর এখান থেকে আমরা সব কন্ট্রোল আছে যে সব আচ্ছা দেখলাম আমার বুঝাচ্ছে হাতের দরকারে পাওয়ার আছে না হাত দিচ্ছে হাত দিয়ে কেউ হাত 440 ভোল্ট এখানে ম্যাগনেটিক কন্ট্যাক্ট এটা লিকুইড স্টার্টার জি পানির মাধ্যমে এটা কন্ট্যাক্টটা ধরানো হয় আচ্ছা ফিজিক্যাল দেখাই মোটর কত ভোল্টের এটা 220 কিলোওয়াট মোটর কত হর্স কত হর্স আছে 710 মোটরতে এটার মাধ্যমে এই মোটরটাই হচ্ছে আপনার এই বল এটা তো বল মিলে গ্রাইন্ডিং মিলে বল 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 এর ভিতরে দুটো পার্ট আছে এক পার্ট হচ্ছে বড় বল লোহার বল আর একটা এই ফার্স্ট চেম্বার এটা ফার্স্ট চেম্বার সেকেন্ড বার এটা এর ভিতর মাল ঢোকে সিলিন্ডার এবং লাইমস্টোন জিপসাম ঢোকে ওটা গুঁড়া করে দিয়ে ও বাতাসের মাধ্যমে ওঠে নেয় বল মিল ভিতরে যখন আমাদের মেনটেন্স চলে ভিতরে ঢুকে ওগুলো বলগুলো বের করে এবং ওটা ভিতরে ফাটা থাকলে ওটা আবার বের করে মেনটেন্স করা হয় এই যে বলগুলো আছে এরকম এখানে কিছু আছে হয়েছে ফ্ল্যাশ মারে লাইট এই ছবিটা তুলে নাও লাইট জ্বালা মাঝখানে ভিডিও ঢুকাই দিবেন না লাইট জ্বালা এই লোয়ার বল পুরো সবাই লাইট জ্বালা মারে দিবানি ভিডিও এটা ক্যামেরার মধ্যে থাকে চলে কত বড় খারাপ এই বলটাকে হ্যাঁ ভিতরে এভাবে আবার গাইস বানানো তুই কর এই সিমেন্টকে ভালো করা মানে 12 টন বাবা ছোট বড় আছে ছোট আছে বিভিন্ন 12,000 কেজি ছোটগুলো আছে ছোটগুলো আছে ছোটগুলো এটা ছোট এক একটা ওয়েট তোমরা হাতে নিয়ে দেখতে পারো হাতে বেশি করে হাতে নিয়ে দেখতে পারো মুখের মধ্যে বেশি যায় দেখতে লাগে
এটা লোহার মতো। ওয়েস্টেজ বলগুলো এই না, এগুলো আমরা ইউজ করবো না, যদিও ইউজ করি দু একটা বেছে বেছে নিয়ে ভালো প্রমাণ নিয়ে যায় আমরা সেগুলো গেলাম আমরা ইউজ করবো, যদি এর ভিতর ভালো থাকে আমরা এর ভিতরে সিরামিক পাথর চলে, সিরামিক কলেজের এইগুলো আছে আমরা ওইটাই আছে সিরামিক, এটা সিরামিক ওই পাশে ওই নিচে সিরামিক বল আছে, একটু দুটো মিশে গেছে আমরা এটা use করবো। না খালি এইটা আমরা একটু দেখা পিভিসিটি আছে আর কই স্যার আসতেছে লাইন দিয়ে আছে এখানে লাইন দিয়ে আছে না? লাইন দিতে হবে লাইন দিয়ে উপরে ফ্যান আছে উপরে পাশে থাকে আমি লাইন দিস লাইন দিস লাইন দিস না ওই যখন আমরা লাইন দিয়ে দোকান দিয়ে আসো এ সরে যা লাইন দিচ্ছি আগে না দিন সরে যা সরে যা আমি ক্যামেরাম্যান তোর পরে দিয়ে নিস চলছে না দেখা গেলে সুইটে পড়ে গেলাম না কিছু হবে না পাইছি আরে ওরে টাকা কত আছে কত ভিডিও করছি আমি একটা ছবি তুলি বুঝতে পারছি ম্যাডাম ভাই তুমি দিলে কেন আমার দিলাম ভালো লাগবে জিপসামটা মাথায় রাখবা, ক্যালসিয়াম সালফেট 2 অনু পানি। ক্যালসিয়াম সালফেট এটা কি করে জানো? জিপসাম ছাড়া তো সিমেন্ট দ্রুত যে জমাট বাঁধে সেইটা রোধ করার জন্য এটা দেওয়া হয়। আরেকটা বিষয় ওই যে হাড়টা ভেঙে গেলে জোড়া লাগায় না, প্যারিস অফ প্লাস্টার, প্লাস্টার অফ প্যারিস বলা হয়। এটা দেখতে পারো সবাই। জিপসাম এক নম্বর মিলে আছে এইটা সেই জিপসাম। এটা বাকি কিভাবে হবে পানির মাধ্যমে এটা উপর উঠে আপনার এটা সেপারেটর, এই সেপারেটরের মাধ্যমে এই বাকেট দেখ যাবি ওই মারা সারা মালটা কোনো সমস্যা না, ওটা আনিমি দিয়ে দেবে। কাপড় এটা কাপড় লেভেলটা যদি আমরা 19-20 করি পড়ে দেবো, কিন্তু
কোয়ালিটি একদম এটা হ্যাঁ এটা পারফেক্ট। কিসের ওরে বাবা, ওই দেখ ওই যে তারা। হ্যালো গাইস, হে রেলগাড়ির রাস্তা মনে আসছে। এই হয় ক্যাংস লেগলে ফার বাইরে না, ওটা জুম করে দেখাই দিই। ওরা এই পর্যন্ত উঠতে পারিনি এই পর্যন্ত। সরা সরা ওটা কি মেশিন ওটা? স্যার আসতেছে ওরা। এই সবাই মাথা দেখিস। ফাইন প্রোডাক্টগুলো ফাইন প্রোডাক্ট এসে বাকেটের মাধ্যমে এই ইউনিটের নামে ওই পাশেও আলাদা সেম ইউনিট আছে। এই ভাইয়ারা এইখানে সব নিচে এখন গ্রাইন্ডার আছে, হ্যাঁ। আচ্ছা ডান পাশে উঠে যাও উপরে। মেশিন চালানো না প্যাকিং না এটা প্যাকিং করা যায় না, যে মাপে স্ক্রুর মাধ্যমে এই বাকেটের মাধ্যমে এই উপরে এখানে এসে মালটা থাকে, মাল যাবে। এখান থেকে যখন আমি এটা কমান্ড করি, এখানে 40 কেজি কমান্ড করা হয়। কমান্ড করার পর ব্যাগটা এই ভিতরে ঢুকে দিলে ওটা অটোমেটিক 40 কেজি হওয়ার প্যাকিং হয়ে যায়। 40 কেজি হওয়ার সাথে সাথে ওটা অটো ক্লিপ করে একটা কাট করে বেল্টে পড়ে যায়। এই বেল্টের মাধ্যমে ট্র্যাক হয়। হ্যাঁ, এটা কম্পিউটারাইজ এবং কোনো সেলাই কিছু নেই। হ্যাঁ, প্যাকেট ওই মুখ আছে। যখন 40 কেজি হয়ে যায় তখন সিমেন্টের চাপ হয়, তার থেকে ওটা পড়ে যায়। এটা সেন্সারের মাধ্যমে কাজ করে, সব সেন্সারের মাধ্যমে কাজ করে। এখানে কোনো হাত চাপতে কিছু করা যায়, ব্যাগটা ঢুকানো হয়। এখানে মালটা রাখা হয়, স্টক থাকে, মালটা স্টক থাকে। প্যাকেট একটা বস্তা আছে এখানে, এই গেটটা চালানো আমরা না হলে লোক করি। ব্যাগটা ওইভাবে হবে, ওই যে